আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 1 মাস আগের ভ্লগ আপলোড দিচ্ছি আমি আজকে। মানে এই ভ্লগটার কথা আমার মনেই ছিল না যে আমার একটা ভ্লগ এখনো জমা রয়েছে গ্যালারিতে। আর আজকে আমি অন্য কোনো ভিডিও বানাতে পারি নাই। তারপর গ্যালারিতে ঢুকে দেখলাম যে আমার এখনো একটা ভ্লগ জমা রয়েছে, তাই ভাবলাম এটাই আজকে আপলোড দিয়ে দিই। আর পেজে একদিন ভ্লগ আপলোড না দিলে রিচ একদম ডাউন হয়ে যায়। আমার বড় আপু হসপিটালে ভর্তি থাকাকালীন আমি কোনো ভ্লগ আপলোড দিছিলাম না 1 মাস 5 দিন। ওই 1 মাস 5 দিনে আমার পেজের রিচ একদম ডাউন হয়ে গেছিল। মানে 1 মাস 5 দিনে আমার পেজের রিচ দেখলে আমার নিজেরই কান্না আসতো যে এতটা পরিমাণে ডাউন হয়ে আসলো আমার পেজের রিচ। তাই প্রতিদিনই আমি একটা না একটা টপিকের উপর ভ্লগ আপলোড দেওয়ার চেষ্টা করি। সো এবার একটু আসল কথায় আসি। আমরা গেছিলাম বাগেরহাট পৌর পার্কে, আর সেই ভ্লগটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই পৌর পার্কের কিন্তু আরো একটা নাম রয়েছে, যেটার নাম ডায়াবেটিস পার্ক। এখন আপনারা ভাবতেই পারেন যে এখানে হয়তো বা সবাই ডায়াবেটিসের রোগী আসে, এখানে সব ধরনের মানুষই আসে। আমরা গেছিলাম সন্ধ্যার পরে, তাই কিন্তু সব জায়গায় পুরো অন্ধকার আর অন্ধকার। আর এই পৌর পার্কটা কিন্তু সকাল বিকাল হাঁটা এবং ব্যায়াম করার জন্য পারফেক্ট একটা জায়গা। আমরা গেছিলাম সন্ধ্যার পরে, তারপরেও দেখতেছিলাম যে অনেকে হাঁটতেছে, ব্যায়াম করতেছে। আর এই পৌর পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘাস ফুল আছে। দিনের বেলা গেলে দেখতে অনেক সুন্দর লাগে পার্কটা, বাট আমরা সন্ধ্যার পরে গেছিলাম বলে সেভাবে সুন্দর লাগতেছিল না, কারণ অন্ধকার হয়ে গেছিল সব জায়গা। মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আজকে আমরা ঘুরতে যাব বা পার্কে যাব। হঠাৎ করে আমরা ডিসিশন নিছি যে আজকে একটু ঘুরে আসি, কারণ অনেক দিনই হলো যে আমাদের কোথাও বেরোনো হয় না, আমরা কোথাও ঘুরতে যাই না, বাসায় বসে আছি অনেক দিন। আর সারাক্ষণ বাসায় বসে বসে বোর হতে কারই বা ভালো লাগবে, আপনারাই বলুন। তারপর এখন আমরা পার্কে ঘোরাঘুরি করার পর ফিরে আসতেছিলাম বাসায়, আর অনেক রাত হয়ে যাচ্ছিল। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।